নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। বিলেতের ঘরে বাইরের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে ঠান্ডা মন খারাপের শীতকালের মাঝে কখন যে প্রকৃতি তার রূপ পরিবর্তন করে বোঝাই যায় না। আমি ব্যক্তিগতভাবে বর্ষাকাল আর শীতকালকে আলাদা আলাদাভাবে ভালোবাসতাম। এখন ইউকেতে আসার পর দুটো সিজনেই কেমন মার্জ হয়ে গেছে। এখানে বর্ষাকালটা সাধারণত শীতকালের হাত ধরেই আসে। শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয়, আর এবছর তো সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। আমার এখনো মনে আছে, কলকাতার শ্বশুরবাড়িতে আমার যে রুমটা ছিল তাতে আমার প্রিয় এক ফালি বারান্দা ছিল রুমটার সাথে লাগোয়া। ওটার সামনের রাস্তাটা গিয়ে মিশত অন্য আরেকটা রাস্তায়, আর খুব কম পাওয়ারের একটা বাল্ব জ্বলতো ওই ল্যাম্পপোস্টটাতে। ল্যাম্পপোস্টটা ছিল রাস্তার একদম শেষ মাথায়, কিন্তু সোজা দেখা যেত আমাদের ওই বারান্দা থেকে। কতদিন বৃষ্টির রাতে একা একা দাঁড়িয়ে ভিজেছে বৃষ্টির ছাটে রাতচরা পাখির মতো, তারই আত্মা নেই। মনের দৃশ্যপটে তখন ভেসে উঠত কেবলই রবীন্দ্রনাথের ক্ষীণগোয়ালের গলির দৃশ্যপট। হঠাৎই সেদিন দেখি আমার বাড়ির সামনের বাগানে আমার আর হিয়ার বসানো ড্যাফোডিলগুলো মাথা তুলেছে মাটি পুড়ে। এবারের ওয়েদার এত ওয়েট ছিল যে ভেবেছিলাম ওদের এবার আর দেখা পেলামই না। ওই যে এত বিবর্ণতার মাঝেও ওই হঠাৎ দেখতে পাওয়া ড্যাফোডিলের আবির্ভাবই আমার কাছে হঠাৎ আসা বসন্তের চিঠি। শীতকালে শুকনো হয়ে যাওয়া গাছগুলি অপেক্ষায় আছে উত্তরের হাওয়ার সাথে এক ঝলক দক্ষিণা হাওয়া যেই মিশবে, তখনই তারা ভাববে ফুল ফোটাবার সময় এলো বুঝি। এই অনুভূতি আতশবাজির মতো রং ছড়িয়ে যে মুগ্ধতায় ভাসিয়ে রাখে, সেই মুগ্ধতা জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে তুলে নিয়ে নিজের কাছে গচ্ছিত রাখি সযত্নে। ফেব্রুয়ারির এই সপ্তাহটা ছিল হিয়াদের স্প্রিং টার্মের ছুটি। হচ্ছে ইউকেতে সমস্ত স্কুলগুলি প্রায় 7 to 8 উইক স্কুল হলে মিনিমাম 1 উইক ছুটি থাকে। তার সাথে লং হলিডেও থাকে, যেমন সামার হলিডে হচ্ছে লংগেস্ট হলিডে, সেখানে প্রায় 6 উইকস ছুটি থাকে। এরপর আসবে এস্টার হলিডে, ওখানে প্রায় 2 উইকস মতো ছুটি থাকে। তাই আজকের আমার এই ব্লগটি এই হাফ টার্মের ছুটির কিছু মুহূর্ত নিয়ে সাজিয়েছি। আর আনফর্চুনেটলি ইন্দ্রর আবার এই সপ্তাহটাই ছিল পুরো টানা অফিস উইক, তাই আমাকেই সঙ্গ দিতে হয়েছে ওকে। বাড়ির আর বাইরের কাজ সামলে আমার তো হিমশিম খাওয়ার অবস্থা। যাই হোক, আমার মেয়ের আবার এখন নতুন শখ হয়েছে বেকিং আর কুকিং এর। কারণ ওদের স্কুলে ফুডটেক বলে একটা কুকিং ক্লাস হয়। আসলে এখানকার স্কুলের শিক্ষাটাও না জীবনমুখী। একটা মানুষকে তার জীবনযাপন করতে ইনকামের সাথে সাথে যা যা লাগে প্রায় ওরা সবটাই ওদেরকে শিখিয়ে বের করে স্কুল থেকে, যাতে একটা মানুষ সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে পারে। একটা মানুষ শুধু রোজগার করলেই তো হবে না, তার দৈনন্দিন জীবনযাপনের জন্য যে সমস্ত কাজগুলো তার করা দরকার, সেই কাজগুলো যাতে সে অনায়াসে করে নিতে পারে, তার শিক্ষাটা কিন্তু স্কুল থেকেই দেয়। জানেনই তো, এখানে মানুষ বা জনসংখ্যা প্রচুর কম, তাই প্রত্যেকটা মানুষকে তার স্বয়ংসম্পূর্ণ হতেই হয়, এছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, আজকেও বানিয়েছিল শর্ট ব্রেড। এটা এক ধরনের স্কটিশ বিস্কিট। আমি দেখলাম খুব সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়েই ও বানিয়ে ফেললো। যেমন ইনগ্রেডিয়েন্টের মধ্যেও দিল সেলফ রাইজিং ফ্লাওয়ার, বাটার দিয়ে তাকে মেখে নিল, তারপরে একটু চিনি অ্যাড করে বেলে নিয়ে ছোট ছোট করে কেটে ওভেনে দিয়ে দিল 15 মিনিটসের মতো। তারপর বের করে ওর উপর থেকে চিনি গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরো 5 মিনিটস বেক করে নিল। প্রথমবার বানালো, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তার উপরে মেয়ের হাতে তৈরি, বাবা তো আহ্লাদে আটখানা একদম।
নেক্সট ডে অর্থাৎ 21 ফেব্রুয়ারি ছিল ওদের ফ্রেন্ডস মিট আপ ডে, ওরই একটা বন্ধুর বাড়িতে। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যাওয়ার রাস্তাটা না খুব সুন্দর, ছোট ছোট পাহাড়ের মধ্যেখান দিয়ে রাস্তাটা গেছে। ছোট ছোট টিলাগুলোকে কি সুন্দর লাগছে দেখুন, ঠিক মনে হচ্ছে কে যেন সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে। ইউরোপের প্রত্যেকটা দেশই এইরকমই সুন্দর, আর প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের ওয়েদার এবং প্রত্যেকটা দেশের এইরকম প্রাকৃতিক দৃশ্যপট কিন্তু একই রকম। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা ইউরোপিয়ান কোনো কান্ট্রি। পরের দিন অর্থাৎ 22 ফেব্রুয়ারি, অনেকদিন পর ইংল্যান্ডের আকাশ সেদিন পলাশ রাঙা। কিন্তু মনে মনে ঠিক করেই যে রেখেছিলাম আজ একবার হলে মন্দিরে যাবই। অনেক দিন ধরে যাব ভেবেও নানান ব্যস্ততার কারণে ঠিক যাওয়া হয়ে ওঠেনি। যেখানে গেলে মনে হয় এটা একান্ত এক নিজস্ব জায়গা, যেখানে গেলে নিজের সাথে নিজেরই দেখা হয়। অর্ধমিলিত চেতনারাও কেমন আস্তে আস্তে চোখ মেলে তাকায়, মানসিক সকল অস্থিরতা কেটে যায়, নিজেকে খুঁজে পাওয়ার চিরন্তন শাশ্বত একটা জায়গা। মনে হয় বাস্তবতার করাঘাতে জীবন যতই খণ্ড খণ্ড হোক না কেন, সঠিকভাবে জুড়তে জানলে ঠিকই জোড়া যায়। এই বিশ্বাসটি আবার আলোকিত করে তোলে জীবনকে, এগিয়ে নিয়ে যায় সদর্থকভাবে আরো কয়েকটা পা। সুন্দর একটা আত্মিক সন্ধ্যা কাটিয়ে তারপর বাড়ি ফেরা। এই মন্দিরের ভিডিওটি আমার অনেকদিন আগের একটা ব্লগে দেওয়া আছে, আপনারা যদি মনে করেন গিয়ে দেখতে পারেন। তাই আমি অহেতুক মন্দিরের বর্ণনা দিয়ে আর বাড়ালাম না। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই বসন্তের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকলের জীবন প্রকৃতির রঙে রেঙে উঠুক। আর আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।